কিছুদিন বাদেই দোল পূর্ণিমা, আর আপনাদের রাধাকৃষ্ণ তৈরির কাজ দেখাবো না তা কি কখনো হয়? চলুন আজ একটি অসাধারণ কাজ আপনাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন আছো বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করেন। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এই রাধাকৃষ্ণর মূর্তিটির পিছনের চালিতে বিভিন্ন মাটির ছাঁচের তৈরি কলকা দিয়ে কিভাবে সুন্দরভাবে সাজাতে হয়। তাই এই ভিডিওটি এভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমরা প্রথমে কাদা দিয়ে চালিটি তৈরি করে নিচ্ছি, আর কাদাটি এমনভাবে দেওয়া হচ্ছে যাতে চালিটি চারকোনা আকৃতির হয়। এই কাদাটি আমরা তৈরি করেছি চিট, এঁটেল মাটির সাথে ধানের তৈরি তুষ ও চিটে মিশিয়ে। এরপর আমরা মেন চালির পাশ দিয়ে আরও একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব। কীভাবে চালিটির মাটি ধরানো হচ্ছে আপনারা দেখতে থাকুন। এবার এই যে কলকাগুলি দেখছেন, এই সুন্দর সুন্দর কলকাগুলি আমরা ছাঁচের থেকে আগে থেকে তুলে শুকিয়ে নিয়েছি। এই কলকাগুলি এখন এক এক করে আমরা চালির ব্যাকগ্রাউন্ডে সেট করে দেব। দেখুন কিভাবে সেট করে দেওয়া হচ্ছে। চালির কাদার উপর চেপে লাগিয়ে পিছন থেকে কলকার গায়ে কাদাটি টেনে দেওয়া হচ্ছে যাতে না পড়ে যায়। আর এই কলকাগুলি সেট করার আগে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে শুকানোর পর চালির সাথে পুরো আঠার মতো সেট হয়ে যাবে। আর এই কলকাগুলি কিভাবে ছাঁচ থেকে তোলা হলো সেটা দেখতে হলে এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। I'm here to last, so yeah.
এখন আমরা মেন ব্যাকগ্রাউন্ডে সেট করে নিচ্ছি মটর দানা। এই মটর দানাগুলি সেট করার আগে মাথায় রাখতে হবে যে উপরের লাইন এবং নিচের লাইনের মাঝের গ্যাপটা যেন সমান থাকে, না হলে এরপর এই গ্যাপে অন্য একটি যখন কলকা লাগানো হবে সেটি বেমানান হয়ে যাবে। আর আপনাদের কাছে অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন আছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবার দেখুন বন্ধুরা, আমাদের রাধাকৃষ্ণ মূর্তির চালের ব্যাকগ্রাউন্ডের কলকা লাগানোর কাজ সম্পন্ন হবার পর মূর্তিটি কেমন লাগছে। কতটা কঠোর পরিশ্রমের পর এমন সুন্দর একটি মূর্তি উপহার দেওয়া যায়। মূর্তিটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।